মাথার মধ্যে যদি অনেক কিছু ঘোরে বা অনেক কিছু চাপ থাকে তখন মনে হয় সকালবেলা যদি এক কাপ চা খাই তাহলে হয়তো মানে কি বলবো মনটা মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তখন আর মনে হয় না আগের দিকে লুচি তরকারি ধরে রাখলেও খাই। তো ঠিক আজকে এরকমই হয়েছে আমার মেয়ের সাথে। আজকে যেহেতু ম্যাথ আর সায়েন্স পরীক্ষা, তো মাথার মধ্যে টেনশন কাজ করছে হয়তো, তাই আমমুড়ি হচ্ছে ও সবচেয়ে কি বলবো প্রিয় একটা খাদ্যের মধ্যে পড়ে, কিন্তু না করে দিল। বলল মা আজকে আমাকে একটু চা খাওয়াবে। বললাম চলো তাহলে তোমাকে চাই করে খাওয়াই। বলছে সুন্দর করে একটু চা করে দাও মা। তো এই যে আদা এলাচ আর লবঙ্গ দিয়ে সুন্দর করে আমি চা করতে এসেছি। আর চাটা ভাবলাম যে যখন করছি তো সবারই জন্য করে নিই, আজকে আমিও খেয়ে নিই তাহলে এদের সাথে দুধ চা। তো যাই বন্ধুরা, চাটা বসিয়ে দিই। মেয়েকে আগে চাটা দিয়ে দিলেই ওই একটু ফ্রেশ হয়ে যা, তারপর ওকে কোনো টিফিন দিব। আর এই যে বাচ্চাদের মাথায় চিন্তা দেখলে নিজেদেরই চিন্তা বেড়ে যায়। যে কিছু ব্যাপারে যদি বাচ্চারা কোনো কিছু সিরিয়াস হয়ে পড়ে তাহলে কিন্তু মা বাবার প্রচুর টেনশন আমি মনে করি। কারণ অত সিরিয়াস হওয়ার দরকার নাই আমি মনে করি। আরে যেটা আছে ভাগ্যে যেটা রেখেছে উপরবেলা হবে। হ্যাঁ, আমাদেরকে পরিশ্রম করার কাজ পরিশ্রম করতে হবে। তো যাই হোক, মেয়ে আজকে যেহেতু ওই যে বললাম ম্যাথ আর সায়েন্স দুটোই আছে, তো একটু চাপে আছে, তাই জন্য সকালেই উঠে পড়েছে, উঠে নিয়ে দেখতে লেগেছে। আর এই যে চায়ের অর্ডার করলো আজকে যে মা চা খাওয়া। তো চলে এসেছি রান্নাঘরে, আর কি করা যাবে চা দি খেতে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তো প্রথমেই তো দেখতে পেলেন রান্নাঘরে চলে এসেছি। তো আগেই চাটা করে দিই, দিয়ে তারপর ভাবি আজকে কি করব। যদিও সবকিছু বের করে রেখেছি, এই যে সবজি পাতি সব বের করা আছে এখানে। কালকে যে মাছ ভেজেছিলাম, এই যে এইটা, হ্যাঁ কালকে যে মাছটা ভেজেছিলাম সেটা কেউ খায়নি, আলু পোস্ত দিয়ে সুন্দর করে দুবেলা খাওয়া হয়েছে। তো আজকে ভাবছি মাছটা আলু পটল দিয়ে রান্না করে নেব, আর তার সাথে কিছু একটা করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা এভাবেই চলতে থাকুন, আমার সাথে দেখতে থাকুন। মেয়েকে দিয়ে দিই, দেখি একটু। ও কর্তামশাই এখানে জল ভরছে, বোতল খালি হয়ে গেছে, তাই তো ঘরে খাবে না বাইরে খাবে দেখি। বেটা এখানে খাবে না ঘরে দিব? ওখানে, ওই যে আজকে ঘর থেকে উঠবে না। যাই দিয়ে দিই আগে। এই করো, এই পিচবোর্ডটা নিচে রাখো, এই যে দেখো পেপারটা রেখে দাও, তাহলে এই অসুবিধা নেই। হ্যাঁ পেপারটার উপরে রাখো, খেয়ে নাও, জল খেয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, খাও তাহলে। খাক ওদিকে মেয়ে, আর দেখি আমরাও যাই। এখন হচ্ছে দুপুর 1টা, আর আমি চলে এসেছি মেয়েকে খাওয়াতে, কারণ জানেনই 2:30 থেকে পরীক্ষা। তো খাইয়ে দিই ওকে। আর আজকে কি রান্না করা হয়েছিল আপনাদেরকে দেখানো হয়নি, তো চলুন দেখে নেন। এই আজকে করেছি ভাত, আর এই মাছের তরকারিটা আলু পটল দেওয়ার, এটা হচ্ছে কালকে মাছের মাথা দিয়ে ডাল। ও এই যে ব্যাটারি লো দেখাচ্ছে, চার্জে বসাতে হবে, বসাতেই ভুলে গেছি আজকে। আর পাঁপড় ভাজলাম, এখন ভাবলাম যে একটু ভাজাভুজি কিছু হয়নি তো দিয়ে দিই। আজকে এটা খেতেই মেয়ের দেখছেন, মায়ের মানে মেয়ের চিন্তায় মা গেছে। আজকে এইটুকুই খাবে মেয়ে, আর খেতে পারবে না। যবে থেকে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার একদিন আগে থেকেই দেখছি ওর খাওয়ার রুচিটাও কমে গেছে। মাছও তো খেতে চাইছে না, তবু জোর করে খাওয়াবো বন্ধুরা, না খাওয়ালে হবে বলেন তো। আর পরীক্ষা দিয়ে এসে বলছে শুধু পা ব্যথা, শুধু পা ব্যথা। তো যদি এই না খাই কিছু, সেই সকালের চা বিস্কিট খাওয়া আছে আর কিচ্ছু খাইনি বলেন, তো হবে না। তো পাঁপড় দিয়ে দিই। এই পাঁপড়গুলো অত ভালো না, একটু মনে হচ্ছে দাঁতে বসে যাচ্ছে, সবটা না কিছুটা। তো ডাকি মেয়েকে, বেটা এসো বেটা। তো যাই বন্ধুরা, মেয়েকে খাইয়ে দিই। বললাম না যে সবটা ভাত খাবে না, এই যে দেখেন, এই যে রেখে দিয়েছে। বলেন এইটুকু ভাতও যদি না খায় তো কেমনি হবে? ওর পা ব্যথা হবে না তো কি হবে? কি হবে তোমার বলো তুমি? ভাতের সাথে পরীক্ষার কি সঙ্গ আছে আমার কাছে এটা কথা। এখন যদি রাগারাগি করি তো আব্বু বকবে, আমাকেই বকবে।
আর যা খেলো খেলো, এসে দিবা কিছু করে, এখন পরীক্ষা দিতে যাবে। তো পেটে যদি না পড়ে তো বুদ্ধিটা কোথা থেকে কাজে লাগবে আগে আমাকে বলো তো তুমি। বেশি কিছু বললে আবার কাঁদতেও লেগে যাবে তুমি। তো যাই বন্ধুরা, আমরাও খেয়ে নিই, থালাতেই খেয়ে নেবো, ভাতটা নষ্ট করবো না। আমারও কি এই দেখে খাবার ঢুকে, আর এইটুকু খাবার খেয়ে যদি বাচ্চা পরীক্ষা দিতে যায় তো আমারও কি আর মুখে ভাত ঢুকবে বলেন তো? কি করব বলো তো, এইটুকু ভাত খেলো, এইটুকু ভাত খেলো, কিছু বললে তুমি বলবে যে ছেড়ে দাও, এসে খাবে, পরীক্ষা দিতে যাচ্ছে, এখন এইটুকু ভাত খেলো, রেখেও দিল ভাতটি। কি করব বলো তো? হ্যাঁ, পরীক্ষার জায়গায়, ওটাই তো বলছি, পরীক্ষার জায়গায়। যাই বন্ধুরা, খেয়ে নি। এই যে 2:05 বেজে গেছে, আজকে দেরি হয়ে গেল একটু। তো মেয়েকে রাখতে যাচ্ছি, ওই যে ওইদিকে কর্তামশাই মেয়ে দুজনে রেডি। তো যাই মেয়েকে রেখে আসি, এসে নিয়ে একটু কাজ আছে, কাজ করতে হবে। আজকে ঘরদোর কিছু ঝাড় বলছি, মানে গুছাগুছি করিনি, খালি মাসি এসে মুছে চলে গেছে ঝাড় দিয়ে। তো যাই আমি তাড়াতাড়ি মেয়েকে রেখে আসি আগে। তো এই যে মেয়ের পরীক্ষা শেষ হলো, মেয়েকে নিয়ে একেবারে আজকে বাড়িতে আসলাম, কারণ স্কুল থেকে গেছিলাম একটু গাড়িতে তেল করে নিয়ে। কর্তামশাই বললো ব্যাংকে কাজ রয়েছে না, আগে ব্যাংকে গেলাম, তারপর তেল করতে গেলাম, করে নিয়ে তারপর গেলাম চিকেন নিয়ে আসলাম, একটু চিকেনটা রাখলাম, কারণ মেয়ে খায়নি। মেয়ের জন্য এখন আগে চিকেন বানাবো, দেখি এখন যদি খাই তো খাবে, নাহলে রাত্রেবেলা যেন তৃপ্তি করে একটু হলেও ভাত খায়। আজকে একদমই খাইনি। ঠান্ডাটা খাচ্ছ, একটু মিক্স করে খাও, জলটা ঠান্ডা আছে, একটু মিক্স করে খাই। আর যে ফ্যান দিয়ে তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমি আগে সব কাজকর্ম করি। ফ্যান চালিয়ে দিয়েছে, গরম করছে খুব কি না, তো তার জন্য। তো যাই আমি আগে চিকেনটা বের করে ধুয়ে টুয়ে রাখি, দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। চিকেনটা ধোয়া হয়ে গেল আমার, এই যে চিকেনটা। তো এটা সবটা এখানে নাই, একটু আমি আবার উঠিয়ে রাখলাম ফ্রিজে, মানে শুধু ওগুলো মাংসের পিস আছে, তো মাংসের পিসগুলো শুধু খেতে পছন্দ করে না, আমি কেউ পছন্দ করে না আমাদের তিনজনা। তো তার জন্য ভাবলাম, এক সেকেন্ড, আসলে পাম্প চালিয়েছিলাম ট্যাঙ্কি ভরার জন্য, তো ওটাই জল ট্যাঙ্কি ভরে গেলে লাগা আছে, আওয়াজ হয় মোটমাট, অ্যালার্ম লাগা আছে, দেখছেন তো সব গুলিয়ে যাচ্ছে সবকিছু। তো অ্যালার্ম লাগা আছে, আওয়াজ হয়, ওটাই বাজছিল। হ্যাঁ, তো চিকেন আমরা একটু উঠিয়ে রাখলাম, এই যে বললাম যে পুরো মাংস খেতে একদম পছন্দ করি না আমরা, ওটা কিছু একটা করবো। আর এটাই করছি এখন রান্না, যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে, আলুটা ভাজতে বসিয়েছি। একটু আলুটা বেশি পরিমাণে দিয়ে দিলাম, ভাবলাম যে রাত্রে যেটা খাবে আর সকালে যেন হয়ে যায়, আর যেন সকালটা নিয়ে ভাবতে না হয় যে কি করব কি না, কারণ কালকেও তো পরীক্ষা আছে। তো যদি থাকে তো এই দিয়ে খেয়ে চলে যাবে, একটু হয়তো ডাল টাল করে নিলে হয়ে যাবে। তো যাই বন্ধুরা, তাড়াতাড়ি করে নিই, কারণ গরমও করছে। আর রান্না করে ঘরদোর ঝাড় দিয়ে একেবারে আমি ফ্রেশ হয়ে তারপর ঘরে গিয়ে বসবো। চল, এই যে আমার চিকেন কষা চলছে, চিকেন কষা হয়ে গেছে, আলু ছেড়ে দিয়েছি আমি, আর এখানে ভাতটাও করে নিলাম বন্ধুরা। আর রাত্রেবেলা মানে আর ঘামতে যাব না। আর এদিকে আমি সব কাজকর্ম করে নিলাম, এই যে নিট অ্যান্ড ক্লিন, সব ঝাড়ঝাটা দিয়ে দিলাম একদম। এবার রান্না হলে আমি ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে নে এই যে মেয়েকে খেতে দিব। আগে আমমুড়ি, মেয়ে বললো এখন আমমুড়ি খাবে, দিয়ে দিলাম। একটাই আম ছিল, বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, আম সবসময় ভিজিয়ে রেখে তারপর খেলে খুব ভালো। আর এই যে একটু মুড়ি দিয়ে দিই, আর দুধ দিব, দুধটা গরম করে ঠান্ডা করলাম, বাস ওইটুকুটাই ও খেতে পারবে, আর পারবে না। মুখে দিয়ে দিই, আবার সর দিলে হবে না, বুঝলেন তো বন্ধুরা, সর দিলে হবে না, সর খাবে না একটুকু, যদি পাতে সর পড়ে গেল ওখান থেকেই শেষ। বেশি দুধ দিলেও হবে না, মাখো মাখো করে আবার দুধটা দিতে হবে, নাহলে আবার বলবে মা মা গো ডাকবে। কত রকমের ব্যাপার এখনকার বাচ্চাদের। তো দিয়ে দিই ওকে খেতে। তো এসে নিয়ে তো দেখলেনি চিকেন রান্না করে, চিকেন ভাত সব রান্না করে নিয়েছিলাম, মেয়েকে আমুড়িও খেতে দিয়েছিলাম,
দিয়ে সব কাজকর্ম সেরে কাপড় চোপড় ছিল যেগুলো সেগুলো কেচে নিয়েছিলাম ওয়াশিং মেশিনেই আজকে করেছি। আজকে হাতে কিছু কাজ না, হাতে কেচেছি 3-4টা কাপড় হাতে কেচেছি, যেগুলো সাদা কাপড় ছিল সেগুলো কেচেছি। কেচে কুচে সব ধুয়ে, ওটা রেখে দাও, এদিকে কিছু হবে না, এদিকে রেখে দাও, ধুয়ে সব শুকোতে দিয়ে দিয়েছি। কর্তামশাই এখন বলছে একটু চা খাবে, তো কর্তামশাইকে দিব চা করে, আমি খাবো না। আর মেয়ে যেহেতু আমুড়ি খেয়েছে ও তো আর খাবেই না কিছু। দেখা যাক, এখন রাত্রে চিকেন করেছি, খেলেই হলো ভাত। আর এই যে বিছানার অবস্থা আবার যেরকম ছিল সেরকমই হয়ে গেল। তো যাই হোক, ও করুক পড়াটা, আমি যাই কর্তামশাইকে চাটা করে দিই। আর কারণ কর্তামশাই যাবে আবার দোকানে, মার্কেট রয়েছে। আর আজকে কাপড় চোপড় ঠিক এইরকম এইরকম, এই যে কিছু করার নাই। আজকে আর উপরে যাইনি, কটা কাপড় ছিল দিয়ে দিয়েছি এখানে। তো যাই বন্ধুরা, আগে চাটা করে দিই কর্তামশাইকে। না, এই বিস্কিট শেষ হয়ে গেছে বলেছিলাম তোমাকে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, হয়ে গেল চাটা। কর্তামশাই আবার বেশি কড়া চা খায় না, তাই না গো? কড়া চা খায় না, আমি আবার একটু থোড়া সা কারাক। কর্তামশাই হয়ে গেছে চা, আর ওই বিস্কিট ফুরিয়ে গেছে, ওটাই বলছে বিস্কিট নাই। আর এই দেখুন আমার পাতলা চিকেনের তরকারি, পাতলা পাতলা লাল লাল, কেমন লাগছে বলুন তো বন্ধুরা? জিভ লকলকাই না? সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখবো, তারপর বোঝা যাবে কতটা সুন্দর হয়েছে। আর এই যে হয়ে গেল চা। 8:30 বেজে গেছে, তো যাই মেয়েকে খেতে দিয়ে দিই, আর মেয়ের খিদে পেয়ে গেছে। ওই যে চকলেটটা উঠালে না, গলে গেছে চকলেটটা। চকলেটটা ভাবলাম যে খাবো, তো খেলাম না, রেখে দিয়েছি, তো গলে গেছে, যাই ফ্রিজে রেখে দিই। আর আমি যাই মেয়ের জন্য খাবারটা নিয়ে আসি, ঠিক আছে কিনা বন্ধুরা? চলো, এই যে মেয়ের জন্য নিয়ে নিলাম 1 পিস মাংস, একটা আলু, আর এই যে ভাত। ও এটাই খাক, দেখি পারছে কিনা খেতে। মনে হয় না খাবে, মাংস তো বেশি খেতে চায় না, ও আর একটু ঝোল নিয়ে নি, ও ঝোলটা একটু মাংসের বেশিই খায়, মানে একদম মাখো মাখো করে খায়। তো যাই এটা খাইয়ে দিই আগে। ঘরে এসি চালিয়েছিলাম, তো একটু ঠান্ডা হয়ে আছে ঘরটা, এখানেই বসে খাইয়ে দিব ওকে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সব, এই রে এক্ষুনি যেত, এক্ষুনি আমি ভাবলাম যে রাখা হয়ে গেছে, দেখছো তো। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।